Hello, dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are feeling fine. Today, I am going to share on topic. This topic is very important for everyone. So today we will learn article. Okay, so article is very important for every level student or friends. Okay, so we are knows a lots of rules about articles, but when we are practice this time we cannot use this article rules. So আজকে আমরা তোমাদেরকে খুবই সহজে আর্টিকেলটা বিষয়টা বোঝাবো। ওকে, সো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো, বাংলা থেকে যদি আর্টিকেলটা শিখতে পারো, এই দুইটা সেন্টেন্স বাংলা দিয়ে আর্টিকেলটা শেখার একটু চেষ্টা করবা, তাহলে সারা জীবন আর্টিকেল রুলস মনে না রেখেও কি করবা, সুন্দর করে পারা যাবে। তো এখানে একটা সেন্টেন্স আছে, সাগর নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। এখন অনেকেই ভাবতেছো সেন্টেন্সটা তো খুব বড়, তাহলে এটা আমি কিভাবে করব। সাগর নামের কোনো একজন ব্যক্তি, একটু বোঝার চেষ্টা করো যে সাগর নামের কোনো একজন ব্যক্তি, তার মানে কিন্তু সাগর নয়, মানে একটা অনির্দিষ্ট বোঝাচ্ছে যে সাগর নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। তাহলে তুমি এক কাজ করো, এই যে সাগর নামের কোনো একজন ব্যক্তি অতটুকু কি করো, প্রথম অবস্থায় কেটে দাও, মনে করো অতটুকু নেই। তাহলে সাগর তোমার সাথে শীঘ্রই দেখা করবে। ভাই আর্টিকেল পড়ো, ন্যারেশন পড়ো, ভয়েস পড়ো, যাই পড়ো না কেন, সর্বপ্রথম আমাদের টেন্সটা ভালো করে জানতে হবে। ওকে, তো এখন দেখো, যদি টেন্স কেউ ভালো করে না জানো, আমার ইউটিউব চ্যানেলে টেন্সের ভিডিও আছে, একদম পৃথিবীর সবচেয়ে সহজ উপায় শেখানো হয়েছে। ওকে, এখন দেখো, সাগর তোমার সাথে শীঘ্রই দেখা করবে। কে দেখা করবে? সাগর দেখা করবে। আমি লিখলাম যে সাগর, সাগর কি দেখা করবে, মানে ফিউচার টেন্স, সাগর উইল, সাগর দেখা করবে। দেখা করা ইংলিশ কি সি। ওকে, বা মিট, মিট দাও, এখানে মিট দিলে কি হবে, বেশি ভালো হবে। তাহলে সাগর উইল মিট, সাগর দেখা করবে। কার সাথে দেখা করবে? তোমার সাথে দেখা করবে। তাহলে সাগর উইল মিট উইথ ইউ, সাগর তোমার সাথে দেখা করবে। এখন দেখো, এই উইথটা দিলেও হয়, আবার উইথটা না দিলেও হয়। তো উইথটা যখন দেওয়া হয় তখন বিশেষ একটা মিটিং বা একটা বিশাল একটা, বুঝতে আছো যে এটা একটা অন্য লেভেলের। আর যখন উইথটা না ইউজ করে তখন সচরাচর উইথ দিলেও হবে, না দিলেও হবে। আধুনিক গ্রামারে অনেকে এখন দেয় না। এখন দেখো, সাগর, সাগর তোমার সাথে দেখা করবে, কিন্তু এখানে কি লেখা আছে যে শীঘ্রই। শীঘ্রই তো এখানে ভুল হয়েছে, মানে আমরা দেই নাই। তাহলে একটা কোথায় দিব, যে সাগর উইল মিট ইউ উইথ ইউ, সাগর তোমার সাথে দেখা করবে। এটা হচ্ছে সোন, মানে এটা পিছনেও দিতে পারো, অথবা আমরা চাইলে সাগর উইল মিট সুন উইথ ইউ, এইভাবে দিলেও কি আমাদের সেন্টেন্সটা হবে। এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওকে, দেখো, সাগর উইল মিট উইথ ইউ, এই উইথ সিন দিতে পারো এখানে, সুন। ওকে, এখন এই সুন চাইলে কিন্তু তুমি এই সামনেও নিয়ে আসতে পারো, যে সাগর সুন, তখন কিন্তু কমা ইউজ করতে পারো। আচ্ছা, যাই হোক, কারণ সাগর উইল মিট উইথ ইউ, সাগর তোমার সাথে শীঘ্রই দেখা করবে। এখন দেখো, সাগর নামের কোন একজন ব্যক্তি, তার মানে তো সাগর নয়, এটার কারণে আমাদের এখানে কি করবে, একটা আর্টিকেল ইউজ করব। তখন এই সাগরের আগে কিন্তু আমরা দা আর্টিকেল ইউজ করতে পারবো না। ওকে, তো এই যেহেতু এস হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আমরা এখানে কি ইউজ করব, এ অথবা এন। এখন যেহেতু এস কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আমরা এখানে কি ইউজ করব, এ ইউজ করব। ওকে, সাগর উইল মিট উইথ ইউ সুন, সাগর তোমার সাথে শীঘ্রই দেখা করবে। আশা করি বুঝতে পারছো। আর যখন এখানে আমরা এই আটা ইউজ করব না, তখন সাগর উইল মিট উইথ ইউ সুন, সাগর তোমার সাথে শীঘ্রই দেখা করবে। তার মানে কি, সাগরকে সবাই চিনে। ওকে, যদি বেরির মতো করে, তখন আমরা চাইলে কি দিতে পারি, আমোস্ট দিতে পারি। তাহলে আই স আমোস্ট, ঠিক আছে। এই আমোস্ট দিলে কিন্তু এটা সুপারলেটিভ হবে না, এটা মনে রাখতে হবে। এই আমোস্ট সমান সমান কি দেওয়া যায়, বেরি দেওয়া যায়। ওকে, তাহলে আই স আমোস্ট, মোস্ট বিউটিফুল, আ বিউটিফুল আ সাইট। ওকে, তাহলে কি হবে,
I saw a most beautiful beautiful a sight. ওকে, আমি একটা সুন্দর দৃশ্য দেখেছিলাম। ওকে, এখন দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। দেখো, I saw a beautiful a sight, এই যে এখানে আটা কিন্তু দেওয়া যাবে না, এটা আগে নিয়ে আসতে হবে। তার মানে কি হবে, I saw a most beautiful sight। অথবা দেখো এই মোস্টটা তুলে আমরা কি ইউজ করতে পারি, ভেরি ইউজ করতে পারি, ঠিক আছে। তার মানে মোস্ট থাকা মানে কি নয়, তোমার এই মোস্ট থাকা মানে সুপারলেটিভ নয়, এটা বুঝতে হবে। ওকে, আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম, আমি খুব সুন্দর একটি বই দেখেছিলাম, তার মানে কি হবে, I saw a most beautiful book। বিউটিফুল তো বুক হয় না, এক্সিলেন্ট বুক, একটা চমৎকার বই ছিল, এরকম। তো আশা করি এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে আর্টিকেলের বিষয়টা কিছুটা হলেও শিখাইতে পারছি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইংলিশ আশ্রয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। টাটা।